ঠিক একইভাবে আমরা যখন আন্দোলন করছি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না। এই জন্য কি করেছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন, কথা বলে তিনি 31 দফা কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন তিনি দেখিয়েছেন। সেই স্বপ্ন ছিল যে আমার কৃষক তার কৃষির পণ্যের ন্যায্য মূল্য পাবে, ধান চালের ন্যায্য মূল্য পাবে, শ্রমিক তার মজুরি পাবে, ছাত্ররা পড়ার সুযোগ পাবে, স্বাস্থ্য সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। বন্ধুগণ, আজকে সেই স্বপ্ন আমাদের তারেক রহমান সাহেব আমাদের দেখাচ্ছেন। তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, অন্যান্য অনেকগুলো নতুন চিন্তা ভাবনা তিনি সামনে নিয়ে এসেছেন। তিনি হয়তো কিছুটা আপনাদের সামনে কিছু তুলে ধরবেন। আমি শুধু এইটুকু বলতে চাই, প্রিয় বন্ধুরা, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ দিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব। বন্ধুগণ, এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব। সেই পথই তিনি দেখাচ্ছেন, যে জন্য তিনি কি স্লোগান দিয়েছেন, যে সবার আগে কি স্লোগান দিয়েছেন তিনি, সবার আগে বাংলাদেশ, তাই না? অর্থাৎ ওই বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে হবে। এই দায়িত্বটা কার? এই দায়িত্ব হচ্ছে আপনাদের, এই দায়িত্ব হচ্ছে ছাত্রদের। মেধা এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মেধা ছাড়া আমরা সামনে যেতে পারবো না। জ্ঞান বিজ্ঞানের চর্চা, মেধার চর্চা, এর মধ্য দিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা লাগার সময় তো অসুবিধা হচ্ছে না, তুলে ফেলে দিতে পারে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই তাই চাই না? উনি আসবেন, আমাদের নেতৃত্ব দিবেন, আমাদের পথ দেখাবেন। বন্ধুরা, আসুন আজকে আমরা এই ওটি ভালো হবে, বড় টিভি লাই কি করো প্রিয় সমাবেশ, আপনারা অবগত রয়েছেন আমাদের বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। হসপিটালে আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে উপস্থিত থাকতে পারেনি। আমরা আজকের আয়োজন থেকে ওনার সুস্থতা কামনা করছি। আমরা আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি, যিনি বাংলাদেশের অধিকার আদায়ের জন্য দীর্ঘ
এক যুগেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য নির্লসভাবে কাজ করছে। আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগ চত্বরের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র দল যার নিকট হতে সব ধরনের সহযোগিতা এবং নির্দেশনা পেয়েছিল, সেই আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মাননীয় মহাসচিব, মজলুম জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ উপস্থিত ছাত্র দলের সোনালী ফসল, বিভিন্ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ, বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং সদস্য এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সকল পর্যায়ের বীর সৈনিকেরা এবং উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ঢাকা কলেজ ছাত্রদল, সরকারি তিতুমির কলেজ ছাত্রদল, তেজগাঁও কলেজ ছাত্রদল, বাংলা কলেজ ছাত্রদল, সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদল সহ বিশেষভাবে আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা বিশেষভাবে ভূমিকা পালন করেছেন সেই ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিভাগ আওতাধীন সকল জেলা মহানগর বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিভাগের আওতাধীন সকল জেলা মহানগর শিক্ষা প্রতিষ্ঠান, খুলনা বিভাগের আওতাধীন, বরিশাল বিভাগের আওতাধীন, কুমিল্লা সাংগঠনিক বিভাগের আওতাধীন, ফরিদপুর সাংগঠনিক বিভাগের আওতাধীন সকল জেলা মহানগর বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, ময়মনসিংহ বিভাগের আওতাধীন, রংপুর বিভাগের আওতাধীন, রাজশাহী বিভাগের আওতাধীন, সিলেট বিভাগের আওতাধীন সকল জেলা মহানগর শিক্ষা প্রতিষ্ঠানের আমার বীর ভাইরা, প্রাণ প্রিয় ভাইরা, সবাইকে জানাই মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন, নির্যাতিতদের সংগঠন, মজলুমদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রচার উপকমিটির ছাত্রদল কেন্দ্রীয় সংসদের 1 নং সহসভাপতি জহির রায়হান সহ যারা দায়িত্ব পালন করেছেন এবং মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহন চলাচল নিশ্চিতকরণে যে টিম কাজ করেছে তাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই আমার বক্তব্যের শুরুতে আমি দুঃখ প্রকাশ করছি
আমরা আমাদের যে প্ল্যানিং ছিল, যে রুটম্যাপ ছিল, সেই